কে বলেছে রে কচু খেতে মাছের মাথা লাগে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে কচুর একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব, যেটা খেতে না লাগবে মাছের মাথা আর না লাগবে অন্য কিছু। প্রথমে আমি কচুগুলোকে কেটে ধুয়ে এরকমভাবে বসিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না কচুটা ভালোভাবে সেদ্ধ হয় এবং পানিটা শুকিয়ে আসে। কচুটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি একটা পিছনি দিয়ে ভালোভাবে কচুটাকে পেস্ট করে নিব। আপনারা কিন্তু চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আমি ভাই অনেক অলস মানুষ, তাই আমি এইভাবে পিছনি দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করা হয়ে গেলে আমি কচুগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে দিয়ে আমি আবার কিন্তু কড়াইটাকে বসিয়ে দিব। এর মধ্যে আমি তেল দিয়ে দিব রান্না করার। তারপর আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। আমি বড় সাইজের 3টা পেঁয়াজ এবং বড় একটা আস্ত রসুন মাঝখান থেকে ফালি করে করে এর সাথে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে এখানে গেম চেঞ্জিং যেই জিনিসটা, যেটা আপনার কচু শাকের টেস্টটাই পরিবর্তন করে দিবে, সেটাই এখন অ্যাড করব। আর সেটা হচ্ছে মুসুর ডাল। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমি মুসুর ডাল, সেটা দিয়ে আমি এখন ভেজে নিব সবগুলো একসাথে। মুসুর ডালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সব রকমের গুঁড়া মশলা দিয়ে দিব, সাথে একটু গরম মশলার গুঁড়া দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে আমি ডালটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সেই বেটে রাখা কচুটা দিয়ে দিব। কচুটা দিয়ে দেওয়া হয়ে গেলে এর পানিটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায় আমি নাড়াচাড়া করতে থাকবো, যাতে নিচ দিয়ে লেগে না যায়। আর এটা শুকিয়ে আসলে আমি এর মধ্যে লেবু পাতা দিব ফ্লেভারের জন্য। যদি আপনাদের কাছে না থাকে না দিবেন, কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই এর মধ্যে নামানোর আগে কাঁচামরিচ এবং একটু জিরার গুঁড়া দিয়ে নেবেন। আমি জিরার গুঁড়াটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। ব্যাস, এই তো হয়ে গেল আমার কচু শাক রান্না। এইভাবে একবার বানিয়ে খেয়েই দেখুন, পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আমার এই ছোট্ট পেজটিকে ফলো করে যাবেন আর ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।